আসসালামু আলাইকুম। আমি এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এই রাস্তাটা দিয়ে আমি প্রতিদিন অফিসে যাওয়া আসা করি। বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি এখানে ২৫টি পরিবার একেবারে অনিরাপদভাবে রয়েছে এবং আপনারা নিশ্চয়ই জানেন আমাদের অতি প্রাচীন পেশা বেদে গোষ্ঠী এখানে রয়েছে। পলিথিন দিয়ে তাদের ভ্রাম্যমাণ অস্থায়ী যে বাসভবন তৈরি করেছে, এই স্থানে আসলে থাকাটা একেবারেই অনিরাপদ। এখন ঝড়ের মৌসুম, বৈশাখ মাস এবং প্রচুর বৃষ্টিপাতও হয়ে থাকে। সেক্ষেত্রে তারা ঝুঁকিতে রয়েছে বলে আমি মনে করি। আমি পরবর্তীতে রাত্রের সিনারিটা আপনাদের কাছে তুলে ধরছি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বটিয়া এবং সহযোগিতা করা, কারণ দিন শেষে আমাদের হিসাব করা উচিত মানুষের মানবিক গুণাবলী এবং মনুষ্যত্ব বোধটাকে বাঁচিয়ে রেখে মানুষের জন্য কাজ করা। এবং এটা আমরা যদি এই কাজগুলো আমরা যদি করি, সেক্ষেত্রে একদিক থেকে যেমন আমরা মানুষের যে সুসম্পর্কটা স্থাপন হয় এবং শ্রেণীভেদে মানুষের সঙ্গে মানুষের যে সম্পৃক্ততা গড়ে ওঠে, ঠিক পাশাপাশি কিন্তু আমাদের একে অপরের কাজ দেখে আরেকজন কিন্তু অনুপ্রাণিত হতে পারে এই কাজগুলো করার জন্য। এখানে অনেকগুলো ঘর আছে, আমরা হয়তো বা কাউন্ট করে দেখতে পাচ্ছি না। এই পাশে আছে, ওই পাশে আছে, সবগুলো ঘরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই অস্থায়ী। এবং এখানে 25টি পরিবার আছে। আমরা ওনাদের কাছে যেটা জানতে পারছি যে 25 পরিবার আছে, আমরা ওনাদের সঙ্গে কথা বলবো। তো এই সিচুয়েশনে আমি নিজে অফিসে যাই এই জায়গাটা থেকেই। আমি বর্তমানে রানা রিজোর্ট অ্যান্ড অ্যামিউজমেন্ট পার্কের উপমহাব্যবস্থাপক হিসেবে কর্মরত আছি। আমি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তো আমার জায়গাটা থেকে আমি যখন অফিসে এখান দিয়ে গাড়ি দিয়ে যাই, আমার কাছে মনে হয় কি যে আসলে তাদের জন্য কিছু করা দরকার। এই মানুষগুলো তো একেবারেই আমার কাছে, আমার হৃদয়ে লাগে যখন যাই যে এই মানুষগুলো কত অসহায়। আমাদের এই সমাজে কত বিত্তবান মানুষ আছে, তারা চাইলে কিন্তু তাদের জন্য তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি মোটেও কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, বা আমি আসলে আমার প্রচার প্রসারের জন্য না, আমার কোনো পেজ নাই, আমি কোনো জায়গা থেকে আর্ন করি না। আমি একেবারে নিচে আমার বেতন থেকেই সহযোগিতা করার জন্য এসেছি। এবং পাশাপাশি যে আমি এই ভিডিওটা ধারণ করছি, আমার অনেক বন্ধু বান্ধব আছে, আপনাদের অনেক পরিচিত মানুষ আছে, তারা যদি এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং তারা যদি পদক্ষেপগুলো নেয়, আমরা আশা করি যে এই ধরনের মানুষের এভাবে ছিন্নমূল হয়ে একেবারে ভূমিহীন ভাবে থাকতে হবে না। তারাও সমাজের একটি অংশ, তারাও সভ্য হতে চায়, তারাও শিক্ষিত হতে চায়, তারাও আমাদের মতো কর্ম করে খেতে চায়। তো আমাদের একটি ক্ষুদ্র প্রশাসন এখানে, তাদের সর্দার আছে, আমরা সর্দারের সাথে কথা বলবো। আপনারা কতদিন এখানে আসছেন? তো আজকে প্রায় 7-8 দিন। 7-8 দিন। আপনারা এর আগে কোথায় ছিলেন? এর আগে ছিলাম হলো ওই সাতক্ষীরাতে। তো এই যে এখন ঝড়ের আবহাওয়া চলছে, এই যে বৃষ্টি বাদল ঝড় হওয়ার সম্ভাবনা আছে, আপনারা জানেন। এখন আপনারা সবসময় হয়তো বা ঝড়ের পূর্বাভাস বা আবহাওয়ার পূর্বাভাসটা আপনারা পান না। সেক্ষেত্রে তো আপনারা নিজেদেরকে কি অনিরাপদ মনে করেন না এই জায়গাটাতে? হ্যাঁ, নিরাপত্তা মনে করে। আমাদের তো ধরেন স্থান নাই, এখন কোথায় থাকবো? এখন কষ্ট করে হলে আমরা এই জায়গায় থাকি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে। তো আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়াতে আমরা দুর্যোগপূর্ণ কার্যক্রম ঘটে গেলে আমরা প্রাকৃতিক দুর্যোগে আমরা কাজ করি। আমি একটা কথা বলবো যে প্রাকৃতিক দুর্যোগে কাজ করার আগেই দুর্যোগ প্রতিরোধক, আসলে যারা দুর্যোগের কবলে পড়তে পারে তাদেরকে প্রতিরোধক ব্যবস্থা নিলে আমার মনে হয় যে সরকার থেকে এবং আমাদের যে যারা সমাজের বিত্তবান আছেন, যারা সমাজ সামাজিকতা করে চলেন, তারা যদি আগে থেকে স্টেপগুলো নেন, সেক্ষেত্রে এই যে এখানে 25টি পরিবার আছে, তো 25টি পরিবারকে কিন্তু নিরাপদ করতে পারলে এটাই কিন্তু আমরা এই আমাদের যে নতুন বাংলাদেশ, আমরা যে আগস্টের পরে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে কিন্তু আমাদের একটি কথা ছিল, বৈষম্য থাকবে না। সেই বৈষম্য যদি আমরা দূরীকরণ করতে চাই, আমরা যদি চাই যে আসলে সবাই মিলে একসঙ্গে চলবো, সেক্ষেত্রে কর্ম এক একজনের এক এক ধরনের হতে পারে, ভিন্ন ভিন্ন হতে পারে, তবে নিরাপত্তা পাওয়ার অধিকার সবারই আছে। সেই জায়গাটা থেকে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, আমি তারা যাতে সরকার এই ব্যাপারে তাদেরকে নিরাপদ স্থানে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে। তারা এখন যে জায়গাটাতে আছে, এখানে বটিয়াঘাটা উপজেলা ইউনো রয়েছেন, এছাড়া তারা যেখানেই যান, আমার প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিসি রয়েছেন, এছাড়া আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার, তিনি অত্যন্ত সমাজসেবী একজন মানুষ এবং মানবিক মানুষ। আশা করি যে তিনি যদি কোনোভাবে এই ভিডিওর লিঙ্কটা পেয়ে থাকেন, সারা বাংলাদেশে যে এই বেদে শ্রেণীটা আছে,
যারা এখন এই সময়টায়, যারা এখন এই ছিন্নমূলভাবে একেবারে অস্থায়ীভাবে এইভাবে তাঁবুতো না, শুধুমাত্র পলিথিনের ভিতরে যারা জীবনযাপন করছে, তাদের নিরাপত্তার কথা চিন্তা করে একটি পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি আশা করি। আর আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস, আমরা চেষ্টা করেছি, আমি ব্যক্তিগতভাবে আমার বেতনের একটি অংশ থেকে কিছু টাকা আমি এখানে যিনি সর্দার আছে তার কাছে দিয়ে যাব, এটি যাতে আপনারা, আমি জানি এটা আমার তাদের চাহিদার তুলনায় অতি প্রতুল এবং অনেকই কম, তারপরও আমি চাইবো যে তারা এটি নিয়ে যাতে তাদের অ্যাটলিস্ট একবেলা একটা ভালো খাবার খেতে পারে, বা কোনো একটি তাদের কোনো টোকন কোনো একটি ইকুইপমেন্টস, কোনো একটি কিছু কিনে যাতে তারা শেল্টারিং ব্যবস্থা করতে পারে। ধন্যবাদ সবাইকে যে আমাদের সঙ্গে এত